রাধে রাধে বন্ধুরা। আজকে না আমি তোমাদের একটা জিনিস দেখাবো। তো এই দেখো, এই কমেন্টটা আমার বন্ধু খুব যত্ন করে বেশ সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমাকে লিখে পাঠিয়েছে। আচ্ছা বন্ধু, তার আগে আমি বলে রাখি, আমি একটা লিখে লিখে পোস্ট করে না যে সব থেকে বড় চাকরি কোনটা, অনেকে সঠিক উত্তর দিয়েছে সংসারের চাকরি। তো ওই বন্ধু আমাকে বেশ সুন্দর করে এই কমেন্টটা লিখে দিয়েছে। তো ওই বন্ধু বলছেন বাড়ির বউদের নাকি পোষা হয়, একটা হাতি পোষার মতন সমান। বন্ধু, তোমার এই চিন্তা ভাবনা কেন আসলো? বাড়ির বউরা কি পোষার জিনিস? বাড়ির বউরা কি চার পায়ে হাঁটে? বাড়ির বউরা কি মানে আকাশ থেকে টপকে বাড়ির বউরা হয়ে যায়? না বন্ধু, বাড়ির বউরা তোমার মতোই দু পায়ে হাঁটে, তাদের দুখানা হাত আছে। তাহলে পোষার মতো জিনিস কি করে হলো বন্ধুরা? তুমি হয়তো এই চিন্তা ভাবনা করো, কিন্তু আমরা গরিব, আমাদের হয়তো অট্টালিকা নেই, কুড়ে বাড়ি ঘর দুয়ার আছে, বাবার অত সম্পত্তিও নেই যে আমরা আহামরি জীবনযাপন পালন করে এসেছি। তবে হ্যাঁ, আমাদের এই হাত আছে, এই হাত দিয়ে সব কিছু করার ক্ষমতা আছে, ঠিক আছে? তো আমরা কারো পোষা হয়ে থাকবো তা কিন্তু নই। আমি বলেছিলাম সব থেকে বড় চাকরি কোনটা? হ্যাঁ, সংসারের চাকরি। এই চাকরির কোনো ছুটি নেই, হলিডে নেই, কিচ্ছু নেই, মানে রান্না বান্না সংসারের কাজ যাবতীয় জিনিস থেকে আমাদের কোনো রেহাই নেই। শরীর খারাপ হলেও কাজ করতে হবে, ভালো থাকলেও তো কাজ করতেই হবে। আমি জাস্ট এটাই বলতে চেয়েছিলাম, আমি কোনো বলতে চাইনি বাড়ির মহিলারা মানে পোষ্য জাতীয় জিনিস। আমাদের সবাই বাড়ির বউকে লক্ষ্মী মনে করে, কোনো পশু জাতীয় জিনিস মনে করে না যাকে আমরা পয়সা দিয়ে পুষি, ঠিক আছে বন্ধু? আমাদের এই 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 পরিবারের লোকজনটা তখন লক্ষ্মী মনে করে। আমি জাস্ট এটাই বোঝাতে চেয়েছিলাম। তো আমি তার রিপ্লাইও দিয়েছিলাম কমেন্টের যে আমাদের দিয়ে যখন সমস্ত কাজ করিয়ে নেয় তার বেলায় কি হয়। আচ্ছা, ওই বন্ধু কি কমেন্ট লিখেছে এবার দেখো। দেখলে তো, বলেছে দাদা দয়া করেছে বলেই বন্ধু মানে বৌদি তুমি বৌদি হতে পেরেছো, আর তুমি বৌদি হতে পেরেছো বলেই তোমার বেকারটা, তুমি বেকার নও। আর তার মানে হ্যাঁ, দাদা দয়া করেছেন, সেই সব দাদারাই তাদের বৌদিদেরকে দয়া করে। এই দয়া পোষ্য জাতীয় জিনিস, যাদের মাথায় এইসব চিন্তাভাবনা আসে তাদের কাছেই এই টাইপেরই বাড়ির লোকেরা হয়, কিন্তু আমাদের কাছে কোনো দয়া মানে বেকারত্ব কিছুই না। আমি জাস্ট সোজাসুজি একটা প্রশ্ন রেখেছিলাম। সত্যিই তো সংসার আমরা করি, আমাদের ছেলে মেয়ে হাবি জাবি সব কিছু আমাদেরকে দেখতে হয়। বন্ধু, তুমি এত বড় বড় তো কথা বলেছো, পশুজাতীয় জিনিস আমাদের দয়া করছে বলে আমরা চাকরি পেয়েছি বা আমরা বেকারত্ব ঘুচিয়েছি। তো এবার বলি, জাস্ট দুটো দিন আমরা যেভাবে বাইরেও সামলাই ঘরেও সামলাই, সেম 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 কাজ তুমি একটু করে দেখিও তো বন্ধু। তুমি করেই বলছি, আমি তুমি করে বলতে বেশি ভালোবাসি, যদিও আপনি করে প্রথমে বলেছি। একটু করে দেখো, তখন বুঝবে কত ধানে কত চাল হয় বন্ধু। তবে একটা কথা বলছি, কিছু মনে করো না, চিন্তা ভাবনাটা আমার মনে হয় একটু পাল্টানো উচিত। বাড়ির বউরা কিন্তু বাড়ির লক্ষ্মী হয়, কোনো পোষ্যজাত জিনিস নয়। ভগবান লিখেছেন কলিযুগের নিয়ম, ধরাধামের নিয়ম, স্বামী স্ত্রী বিয়ে হবে, সংসার হবে। এখানে দয়া জিনিসটা কোথা থেকে আসছে? যদি বলি হ্যাঁ যে আমিও দয়া করছি সংসারের সমস্ত কাজ করে দিয়ে, তাই বলবো? না বন্ধু, সংসার আমার, সংসার আমাদের। সংসারকে যদি ভালো নাই বাঁচতে পারো তাহলে বন্ধু সংসার কি করে হলো? আমি জাস্ট বোঝাতে চেয়েছি মেয়েদের মানে বাড়ির বউদের হাজার অসুবিধা থাকলেও, শরীর খারাপ থাকলেও এই সংসারের কাজের হাত থেকে মুক্তি নেই। আমি জাস্ট এটা বোঝাতে চেয়েছি, কিন্তু তুমি তো বন্ধু আমাদেরকে একদম অন্য লেভেলে পাঠিয়ে দিয়েছো। সত্যি বন্ধু, কিছু মনে করো না, তোমাকে এই উত্তরটা দিলাম বলে। এত কিছু তো টাইপ করে লেখা যায় না, তাই আমি ভিডিও করে পাঠিয়ে দিলাম।
সরি বন্ধু, আমি না আমার মুখ ফসকে সব বলে দিই, কারণ আমি মুখ ফাটা, মানে যা হয় আমি মুখের উপরে বলে দিই, ঠিক আছে? আমাদের কিন্তু এই চিন্তাভাবনা আসি না, আমরা বাড়ির বউ, আমাদের বাড়ির বউকে সবাই লক্ষ্মী মনে করে, ওই পোষ্যজাত জিনিস নয়। রাধে রাধে।